নতুন একটি ভিডিও ক্লাসে স্বাগত জানাচ্ছি। কথা বলবো আয়ত একক ভেক্টর নিয়ে। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ধনাত্মক তিনটি অক্ষ বরাবর যে একক ভেক্টর বিবেচনা করা হয় তাদেরকে আমরা আয়ত একক ভেক্টর বলি। চিত্র দেখা যাচ্ছে এখানে আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ দেখিয়েছি। জেড অক্ষ মূলত এক্স এবং ওয়াই এর সাথে লম্ব। এই যে আমি যেমনটি দেখিয়েছি, আমার মার্কারটি এক্স এবং ওয়াই এর সাথে লম্বভাবে আছে। তো এখানে এক্স, ওয়াই এবং জেড তিনটি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় পরস্পর লম্ব তিনটি অক্ষ। এই তিনটি অক্ষ, তিনটি ধনাত্মক অক্ষ বরাবর আমরা যে একক ভেক্টর বিবেচনা করে থাকি তাদেরকে আয়ত একক ভেক্টর বলা হয়। এখন এই আয়ত একক ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করি সেই সংক্রান্ত কিছু তথ্য বলি। সেটা হচ্ছে যে এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা আই ক্যাপ দ্বারা প্রকাশ করি, আর ওয়াই অক্ষ বরাবর একে আমরা জে ক্যাপ দ্বারা প্রকাশ করি, এবং জেড অক্ষ বরাবর এটাকে আমরা কে ক্যাপ দ্বারা প্রকাশ করি। এখানে আমি আগেও দেখিয়েছি, আবার একটু লিখলাম। আচ্ছা, এখন ধনাত্মক এক্স অক্ষ বরাবর যদি আমরা একক ভেক্টরকে আই ক্যাপ দ্বারা প্রকাশ করি, তাহলে ঋণাত্মক এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা কি দিয়ে প্রকাশ করব? মাইনাস আই ক্যাপ দিয়ে প্রকাশ করব। মাইনাস এইদিকে মাইনাস আই ক্যাপ। তেমনি জেড অক্ষ বরাবর ও ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে, অর্থাৎ নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর মাইনাস ওয়াই এর দিকে আমরা একক ভেক্টরকে মাইনাস জে ক্যাপ দ্বারা। তেমনি ঋণাত্মক জেড অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা মাইনাস কে ক্যাপ দ্বারা প্রকাশ করি। আচ্ছা, এখানে আমরা একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা ভেক্টর দেখিয়েছি, সেটা হচ্ছে এ একটি ভেক্টর দেখিয়েছি যার তিনটি কম্পোনেন্ট এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর উপাংশগুলি আমরা এখানে দেখিয়েছি। সেটি কি? সেটি হলো এ এক্স আই, এটি হলো এক্স অক্ষ বরাবর, এটি ওয়াই অক্ষ বরাবর এবং এটি জেড অক্ষ বরাবর। এখন একটা ভেক্টরের, যে কোনো একটা ভেক্টরের দিকে একক ভেক্টর আমরা কিভাবে বের করব সেই সংক্রান্ত তত্ত্ব বা থিওরিটা কি? কোনো একটি ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করলে ওই ভেক্টরের দিকে বা ওই ভেক্টর বরাবর বা ওই ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর পাওয়া যায়। তো আমরা কি দেখছি? আমরা উপরের অংশটি মুছে ফেলে একটি ভেক্টর লিখি। কি লিখব? বি একটি ভেক্টর। ধরে নেই যে বি ভেক্টরের দুইটি কম্পোনেন্ট আছে। কি কি দুইটি কম্পোনেন্ট আছে? বি এক্স আই আছে এবং বি ওয়াই জে আছে, জে ক্যাপ আছে। তাহলে বি এর বরাবরে একক ভেক্টর আমরা কি লিখব? বি এর বরাবরে একক ভেক্টর, বি এর দিকে একক ভেক্টর। আচ্ছা, এইখানে একক এ এর দিকে একক ভেক্টর, এ এর দিকে একক ভেক্টর। এখানে বি এর
দিকে একক ভেক্টর, ধরলাম আমি এটাকে ইকুয়াল টু কি লিখব, পি ভেক্টর এবং এর মান, বি ভেক্টরের মান সেটা কি, সেটা এরকম bx i b y z এবং নিচে ভেক্টরটির মান bx by, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে বি এর দিকে একক ভেক্টর। আচ্ছা, এখন আমরা এই পর্যন্ত এই ভিডিওটা শেষ করি, লেকচারটা শেষ করি। এরপরে আমরা গুণের বিষয়গুলি শিখব, ভেক্টর